হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ বাড়ির ফ্যামিলি শুদ্ধ বেরিয়ে পড়েছি স্নান টান করে সাজুগুজু করে। এখন আমরা যাচ্ছি বীরভূমের মহাপীঠ তারাপীঠ। মা তারার কাছে অনেক দিন থেকে পুজো দেবো দেবো ভাবছি, কিন্তু পুজো দিয়ে যেতেই পারছি না, নানান রকম বাধা পড়ছে। মেয়ের পরীক্ষা হলো, রেজাল্ট হলো, আমিও অসুস্থতা থেকে উঠেছি, অনেক দিন থেকে যাওয়া হচ্ছে না। দিদিরও অনেক দিনের ইচ্ছা ছিল, তাই বেরিয়ে পড়েছি। ফাইনালি পৌঁছে গেছি আমরা মন্দির চত্বরে। প্রচণ্ড ভিড়, মন্দিরে এসেই দেখলাম এখন এখানে পুজো নেওয়া হচ্ছে আমাদের টালনাতে করে। এরপর আমরা চলে গেলাম লাইনের কাছে। লাইন এখানে ভালোই, যদিও আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম, তবুও এখানে প্রচণ্ড ভিড়। আর ভিআইপি লাইনে আমাদের একটা সুবিধা কী পেলাম, যেহেতু আমরা বীরভূমের বাসী, তার জন্য আমাদের আধার কার্ড দেখিয়ে আমাদের মোটেই লাইনের জন্য টাকা দিতে হয়নি। আমরা এখানে একদম ফ্রিতেই দাঁড়িয়েছিলাম। এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যাই হোক, লাইনে আমি আর বদ্দি দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছে। এদিকে মেয়েরা আর দুই মেয়ে আর তাদের বাবা দুজনে মিলে চাতালে বসেছিল, তিনজনে মিলে। ওরা আর লাইনে দাঁড়ায়নি এই গরমে। খুব ভিড় ছিল মন্দিরের মধ্যে। আগের দিনে ফল হারেনি, অমাবস্যা ছিল, তারপরের দিনে আরও বেশি ভিড় লাগছিল। এরপরে এই যে দেখছো ওরা এখানে বসে আছে, আমাদের এখান দিয়ে দেখছে, বেশ ফ্যানের তলায় ওরা বসে আছে। ফাইনালি পুজো করে বেরোলাম। পুজো করতে যাওয়াটা তো মানে জাস্ট 1 মিনিটের কি 1.5 মিনিটের ব্যাপার। মানে যাই গিয়েই জাস্ট ধাক্কা দিয়ে বের করে দিল একদম। মায়ের মুখটাই দর্শন হয় না। এটা খুব খারাপ লাগে, এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে নিয়ে তারপর যদি মাকে একটু দাঁড়িয়ে দর্শনই করতে না পেলাম, তাহলে কি আর ভালো লাগে? তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করতে এলাম, কিন্তু আমরা গরমে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছি। তার জন্য একবারেই আমরা লাঞ্চে ভাতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একদম ভেবেছিলাম অনেকগুলো জায়গায় যাব, কিন্তু সেখানে গিয়ে সব মন্দির বন্ধ ছিল। তাই বীরচন্দ্রপুর বাঁকারা গিয়েও আমরা ঘুরে এসেছি, কারণ মন্দিরগুলো সব বন্ধ ছিল। দুপুরবেলা মন্দির কি খোলা থাকে তখন? কিন্তু এই যে গরমে আমরা এখানে আরও টাইম স্পেন্ড করব, সেটারও আর সাহস ছিল না। তাই খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা।